আমরা সবাই এখন পার্কে যাচ্ছি বেড়াতে, বুঝছো? আসরের আজান দিচ্ছে তো এই যে বিকেল হয়ে গিয়েছে। বিকেল হলে কিন্তু রোদের তাপটা অনেক বেশি আর সেই রকম গরম। এখন পার্কে গিয়ে কি স্টক করবো নাকি বুঝতে পারছি না। যাই হোক, এই তো আমরা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি বেড়াতে। পিছনে অনেক মানুষ আছে, অনেক ছোট ভাবির ফুফাতো বোনেরা, বোন বোনেরা, ফুপুরা, অনেক মানুষ একসঙ্গে যাচ্ছি, বুঝছো? বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, সবাই, সব পরিবারে বলতে গেলে হয়, পুরো একটা ফ্যামিলি। তো এই দেখো আমরা অবশেষে পার্কের সামনে এসে পৌঁছালাম। এই যে লেখা মনি পার্ক, বুঝছো? উপরে সুন্দর করে লেখা মনি পার্ক। এই প্রথম আসলাম এখানে, অনেক দিনকের ইচ্ছা যে মনি পার্কে যাব, মনি পার্কে যাব। আমাদের এই দেখো ফ্যামিলির ছেলেরা উঠে কি শুরু করেছে। এটা বেটার বউ হয়, এটা এই যে মোহনা সিঁড়িপট দিয়ে নামছে। মোহনা তো ভিতরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই তো সবাই ওয়েট করছি, সব আমার ছোট ভাবি টাকা উঠাচ্ছে, কে কয় টাকা দেয়, বুঝছো? ওই যে ছোট ভাবি টাকা উঠাচ্ছে, ছোট ভাবির যে পুরা ফুফাতো বোনেরা, ওই যে ছেলেপেলেরা অবশেষে ঢুকে পড়েছে। এই যে নিপার, আমার মানে আমার ছোট ভাবির বোনের ছেলেরা, ওই যে আমার রাবুমণি। এই দেখো পার্কের সামনে থেকে ভিডিও করেছি। হার্ডিং ব্রিজ, এটা কুষ্টিয়ার। আর ওই হার্ডিং ব্রিজের ওই পাশে ওটা পারমাণবিক বিদ্যুতের হচ্ছে ইয়ে। আর এই যে হার্ডিং ব্রিজ, সেই ব্রিটিশ আমলের হার্ডিং ব্রিজ, বুঝছো? সে হার্ডিং ব্রিজ, এই হার্ডিং ব্রিজের উপর দিয়ে আমি ছোটোবেলায় গিয়েছিলাম যখন হচ্ছে ক্লাস 4-এ পড়ি, তখন প্রাইমারিতে আমার বড় ভাইয়ের সঙ্গে হচ্ছে পাকশিতে গিয়েছিলাম। ওই ব্রিজের ওই পারে পাকশি আছে, পাকশি গ্রামের নাম। ওখানে গিয়েছিলাম এক কবিরাজের কাছে, আমার ভাই যেত জিন হাজির করতে, অনেক নাম করা এক কবিরাজ, ওখানে গিয়েছিলাম। সে সাইকেলে হার্ডিং ব্রিজের উপরে, ভাই বললো তোর কি ভয় লাগবে? আমি ভয় লাগছিল, তারপরে আমি বললাম না ভয় নাই, আমি উঠবো সাইকেলে উঠেছি, চাইপি ধরে রেখেছি সাইকেল। আর যেখানে যেখানে মানে বড় বড় পাতা আছে না, সেখানে একদম সাইকেল হড়মড় করে উঠছে, আর এইভাবে লাফ পাড়ি উঠছে সাইকেল। মনে হচ্ছে যা আমি নদীর ভিতর পড়ে গেলাম, আমার জান সাথে নাই। হ্যাঁ, তো এইভাবে ভয়ে ভয়ে গেছিলাম, আসছিলাম। তো এই দেখো ছোট ভাবির বোনেরা, ফুফাতো বোনেরা, এই যে ভাইয়ের ছেলে, ভাইয়ের বেটার বউ, ছোট ভাবির ফুপুরা, সবাই আমরা পার্কে ঢুকলাম। তো এই দেখো এখন বেড়াচ্ছি, অনেক মানুষ। আর পার্কটা যা সুন্দর, তোমাদের কি বলবো। সব থেকে বেশি সুন্দর লেগেছে, মনটা কেড়ে নিয়েছে আমার, হচ্ছে বালুচর আর নদীটা, বুঝছো? পার্কের নিচে বালুচর আর নদী। তো এই তো সামনের পরিবেশটা, এই যে এখানে ঝর্ণায় পানি, বুঝছো? মানে পার্কে ঢুকার কিছুক্ষণ পরে হেঁটে এসে এই যে ঝর্ণায় পানি উঠছে, এখানে মানে সিস্টেম করা আছে উঠানো। তো চারিদিকে পানি পড়ছে, মোহনা মনে করছে বৃষ্টি। এই দেখো মোহনা দৌড়াতে যাচ্ছে, বৃষ্টিতে ভিজবো। আর মোহনা কান্না ধরেছিল, ঝালমুড়ি খাবে, ওর খুব ফেভারেট। তাই হচ্ছে পার্কে ঢোকার সময় গেটের সামনে থেকে ঝালমুড়ি কিনে দিয়েছি, খাচ্ছে আর বেড়াচ্ছে। তো আমি মোহনাকে নিষেধ করলাম, মোহনা তুমি ওখানে যেও না, ভিজে যাবা। হ্যাঁ, ওটা বৃষ্টির পানি হোক আর ঝর্ণার পানি হোক, তোমার ড্রেস আনিনি। হ্যাঁ, ড্রেস না আনলে কি পরবা? তারপরে একটু এসে এই দেখো একটা পানির যে জায়গা, সুন্দর একটা সুইমিং পুলের মতো পানি উঠছে, দেখো কত মানুষ বসে আছে, দেখছো? অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, সে সুন্দর পার্ক, দেখছো? খোলা, মনে হচ্ছে আকাশের নিচে ওই সাইডে হচ্ছে
সমুদ্র সৈকত বললেই চলে। আর এই যে সামনে সিঁড়ি দিয়ে উপরে কিন্তু উঠার জায়গা আছে, অনেক উঁচু, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমরা কিন্তু উপরে উঠছিলাম না, বুঝছো, উপরে উঠিনি। অনেক মানুষ সঙ্গে গিয়েছি তো, এই যে বড় বড় করে লেখা মনি পার্ক, অনেক মানুষ একসঙ্গে গিয়েছি তো, কে কোথায় কোন দিকে চলে যাচ্ছে, কে কোন দিকে ঘুরছে, কে কোথায় বসছে, এর কোনো নির্দিষ্ট নাই, বুঝছে। এই তো মোহনা ঝালমুড়ি খাচ্ছে আর আমার সঙ্গে সঙ্গে বেড়াচ্ছে। তো এই দেখো পানির এখানে আমি এসে আমার পানিটা লাড়তে ইচ্ছা হচ্ছে, সবুজ হয়ে আছে, বুঝছো। তো আমি আমার ভাইয়ের ছেলেকে বলছি একটু ভিডিওটা ধরো না, ক্যামেরাটা ধরো না। ক্যামেরা ধরার কেউ না, যার যার মতো শেষে বেড়াচ্ছে, বুঝছো। এসব জায়গায় আসলে একটু সাইড থেকে ক্যামেরা না ধরলে হয়, নিজে নিজে ভিডিও করলে অত ভালো লাগে না, ভালো দেখায় না। তো ওকে বলি একটু ভিডিও ধরলো। এই যে আমার ভাইয়ের ছেলেরা নিচে গিয়েছিল, এই যে নদীর ধারে গিয়েছিল, বুঝছো। এদিক দিয়ে সিঁড়ি আছে, এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, নদীর ধারে গিয়েছিল, এই যে নদী দেখা যাচ্ছে। তো সব এই যে ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছে, দেখা হচ্ছে। নয়নতারা ফুল দেখছো, সাদা ফুল, এখানে লাভ সিস্টেম, লাভের ভিতরে পানি পড়ছে, নয়নতারা ফুল, এটা গোলাপি নয়নতারা। আর এই যে লাভ লাভ দেওয়া আছে, এখানেও পানি উঠছে, বুঝছো। এখানে মোহনার কাণ্ড দেখলে হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে তোমাদের। মোহনা, হ্যাঁ, যত আমি ধরতে চাচ্ছি মোহনা ধরা দিচ্ছে না, এখান থেকে আসবে না। মোহনা দৌড়ায় দৌড়ায় চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, আমিও ওর পিছন পিছন বেড়াচ্ছি। এই দেখো ঝালমুড়ি হাতে করে পুস্কু বুড়িটা বেড়াচ্ছে আর বেড়াচ্ছে। তো এই যে সব ঘুরছি বেড়াচ্ছি। এই যে আমার ভাই ছেলেরা ছবি তুলাই ব্যস্ত, বুঝছো। ফটোশ্যুট চলছে চলছে চলছে, কিন্তু আমার ক্যামেরা ধরে যে কেউ একটু ভিডিও করে দিবে না। ছোট ভাবিকে একটু দিব, ছোট ভাবি কোথায় কোন দিকে হারাই গিয়েছে বোনদের সঙ্গে, বেটার বউদের সঙ্গে। আমি এদিকে একা ভিডিও করে বেড়াচ্ছি। মাঝে মধ্যে ভাই ছেলের সঙ্গে দেখা আসছে আর বলছি একটু ক্যামেরাটা ধরো না, একটু ভিডিও করে দাও না। এই তো হলো কথা। কত মানুষ দেখছো বসে বসে আছে, বেড়াচ্ছে। এই দেখো, এই যে এখান থেকে নদীর দিকে হা করে সব চেয়ে আছে, এত সুন্দর লাগছে নদীর পাড়টা, নদীর একদম সঙ্গে পাড়ে পার্কটা, মনি পার্ক একদম নদীর পাড়ে, তো সেই সুন্দর। আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। কুষ্টিয়ায় এমন একটা সুন্দর একটা পার্ক হয়েছে। এই দেখো খেজুর 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 গাছে দেখছো যেমন কালার তেমন রং, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল খেজুরগুলো। ভিডিওতে যেমন কালার লাগছিল, আসলে কিন্তু বাস্তবে অমনই কালার। আমি তো দেখে আশ্চর্য হয়ে গিয়েছি, মনে হচ্ছে লিপস্টিক দিয়ে রাখছে ঠোঁটে, যেমন মেয়েরা লিপস্টিক পরে অমন কালার। এই দেখো এক জেলে নৌকা নিয়ে নদীর ভিতরে বেড়াচ্ছে, নদীর পাড়, বালুচর। এই যে পাড়ের এই সাইড দিয়ে আবার নয়নতারার গাছ লাগিয়েছে, নয়নতারা ফুলের অনেক সুন্দর। এই দেখো ফটোশুটে ব্যস্ত তিনিরা, আমার ভাই ছেলেরা। তো কাকে ক্যামেরা ধরতে দিব। আর এই যে মনি পার্ক প্রজাপতি, এখানে অনেক ছেলে মেয়েরা এসে বসছে, ছবি উঠাচ্ছে। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আমার মোহনা তো বারবার প্রজাপতির কাছে গিয়ে বসতে চাচ্ছিল। দেখো মেয়েটা বসলো, ছবি উঠাবে ওখানে। আমি বললাম যে না মা এখন বসো না, হ্যাঁ মোহনা পরে বসবা, ঠিক আছে, পরে আমি তোমাকে ওখানে উঠাই বসাই দিব, একটু জায়গা আছে বসার। আমরা আবার সামনের দিকে এগোচ্ছি পার্কে। এখানে আমি পরে ভয়েস ইউজ করেছি, বুঝছো কি জন্য। এখানে এই যে নাগরদোলনা এটা সেটা আছে, তো ওখানে বড় বড় বক্স বাজছিল, গান টান আছে,
এই জন্য আমি ভয়েস রিমুভ করে দিয়ে প্রথম থেকে আবার ভয়েস শুরু করলাম। তো একবার মনে করছিলাম যে ভয়েসটাই রাখি, আসল ভয়েসটাই রাখি, কিন্তু পরে আবার রিমুভ করে এই তো ভয়েস দিলাম। তো এই যে হাঁটছি আর বেড়াচ্ছি, বুঝছো, চারিদিকে গাছপালা দেখো অনেক সুন্দর। ওইটা হচ্ছে উপরের স্থান, ওটা হচ্ছে উপরের দিকে, আর আমরা নিচে, ওই পার হয়ে তারপর নিচে। উপরেও বেড়ানো যাবে, উপরে উঠার সিঁড়ি আছে পাড়ের উপরে উঠার। তো তোমাদের হাই করলাম আর ঘুরছি আর বেড়াচ্ছি। দেখো আমার আশেপাশে কেউ নাই, কিন্তু কাউকে খুঁজে পাবা না, সব যার যার মতো শেষে কিন্তু বেড়াচ্ছে। আমার ছোট ভাবির মতো ছোট ভাবি বেড়াচ্ছে, ওর বোনেরা বোনদের মতো বেড়াচ্ছে, তারপরে আমার বেটার বোর মতো বেড়াচ্ছে, ভাই ছেলেরা ছেলেদের মতো বেড়াচ্ছে, আর আমি একা একা এই যে ক্যামেরা ধরে ধরে বেড়াচ্ছি। তো আমার অনেক অনেক ভালো লাগছে, সেরকম লাগছে। আর মোহনা তো এই যে রকেট, এটা রকেট নাগরদোলনা, এই রকেটের উপর ওঠার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, ব্যস্ত হয়ে পড়েছে, এখানে উঠবে, বুঝছো, এই দেখো রকেট, তাই না মোহনা? তারপরে মোহনাকে উঠাই দিয়েছিলাম আমার হচ্ছে মেজ ভাইয়ের ছেলের সঙ্গে, ছোট ভাইয়ের ছেলে মেয়ে ওর খালাতো ভাই একসঙ্গে উঠলো, আমার মোহনা কার সঙ্গে উঠবে? তারপর মেজ ভাইয়ের ছেলেকে বললাম, ও আবার মোহনাকে কোলে করে উঠলো ওদের সঙ্গে, উঠে এই তো বেড়াচ্ছে, নাগরদোলনায় উঠছে, তাই না মোহনা? এটা, হ্যাঁ, এটা হচ্ছে রকেট নাগরদোলনায় উঠলো সুন্দর করে। তারপরে এই দেখো নাগরদোলনা থামাই ফেলছে, মোহনা তো নাগরদোলনা থেকে নামবে না, আবার টিপ মারছে, সুইচ, যখন দুটা সুইচ আছে সুইচে টিপ মারছে, অনেক কাছে টিপ দিলেই মনে হয় আবার নাগরদোলনা ঘুরবে, উঠবে। আমি জিদ করছি যে মোহনা ওখানে উঠতে হয় না, অনেক উঠেছো, নেমে আসো, বলে না আমি এখানেই থাকবো, যাও না। অবশেষে মোহনাকে বুঝাইয়ে শুনাইয়ে নামাই নিয়ে আসলাম নাগরদোলনা থেকে। আর এইটা দেখছো নৌকা নাগরদোলনা, সেই নৌকা, বিশাল নাগরদোলনা। আর এত, এখন তো আস্তে আস্তে দোলটা হচ্ছে, এত জোরে জোরে দোল দিচ্ছে, একটা ছেলের মাথা ঘুরে গিয়েছে, ওর কোনো ইয়ে নাই, সেন্স নাই, পানিয়ে টানিয়ে ঢেলে কি অবস্থায় নৌকা নাগরদোলনায় উঠে, জানো, ছেলেটার বয়স হবে 12 বছর, এরকম 12 বছর 12.5 বছর এরকম বয়স হবে। আর এটা চেয়ারম্যান, এই যে দেখা গেল ছেলে মানুষ করে, ওইটা চেয়ারম্যান, ডালু চেয়ারম্যান, আমাদের হচ্ছে ভেড়া মারার চেয়ারম্যান, বুঝছো। এই তো এখন আর এবছরে উঠেনি, এবছর অন্যজন উঠছে, এর আগের বছরে ছিল চেয়ারম্যান, তার হচ্ছে ছেলে মেয়ে নিয়ে পার্কে আসছে ঘুরতে। তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তো চেয়ারম্যানের নামটা লালু চেয়ারম্যান। আচ্ছা, যাই হোক, ঈদের আমেজে সবাই বেড়াতে আসছে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, আমরাও ঘুরতে গিয়েছি অনেক মানুষের সঙ্গে। তো আমার পিছনে একটাই দেখো নাগরদোলনা, সেই দেখো, এই নাগরদোলনাটা সবাই উঠছে, জানো, ছেলেরা উঠছে, বড় মানুষরা উঠছে, মেয়েরা উঠছে। আমি একবার দেখলাম অনেক বড় বড় মেয়ে উঠেছে। এই দেখো সবাই ছবি উঠেছে, ফটোশুট চলছে। তো এই যে আমি এখানে অনেকক্ষণ তোমাদের এই সিনারিগুলো দেখানোর জন্য সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে ঘুরছি, আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ শেয়ার করছি তোমাদের সঙ্গে। ওই পিছনে নাগরদোলনা, এই সাইডের নৌকা, নাগরদোলনা সব
অনেকে ফটোশুট করছে, বেড়াচ্ছে, গল্প করছে, দাঁড়াই আছে। আর আমি মাঝে মধ্যে আমার ফ্যামিলির লোকজনদের আমি খুঁজছি, বুঝছো? কোথায় গেল সবাই, কোথায় গেল, কারোর হদিস নাই, কাউকে দেখা যাচ্ছে না। এই মাথায় কেউ, ওই মাথায় কেউ, মাঝখানে কেউ, নদীর ধারে, নদীর পাড়ে, জায়গায় জায়গায় ছিটানো। পাখি পাখি মানে প্রজাপতি। পাখি কালা তাই তো এই জায়গা প্রজাপতির সামনে আবার আসলাম, আবার এই যে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ভালো করে। তখন কাছে আসলাম না, দূরে থেকে দেখাচ্ছিলাম, আমি কাছে থেকে দেখালাম। আর সবাইকে খুঁজছি আমি, বুঝছো? আমার চোখ আছে সামনের দিকে, সবাইকে খুঁজছি। তো এই পার্কে গিয়ে আমার যে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মনে হচ্ছিল না পার্কে থেকে আসি। মামুত আমার জীবনের সব থেকে সুন্দর পার্ক এটা, এটা সব থেকে সুন্দর পার্ক। তো আস্তে আস্তে এই দেখো ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে আসছে, মাথা পর্যন্ত গিয়েছিলাম, মাথা পর্যন্ত গিয়েছিলাম, গিয়ে ওদিক থেকে ঘুরতে 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 সামনের দিকে চলে আসছি। আস্তে আস্তে সবাই সামনের দিকেও চলে আসছে, কেননা সন্ধ্যা হয়ে আসছে প্রায়। সবাই এক জায়গায় বসবো, একটু কথা বলবো, সব ছিন্ন ভিন্ন সিটিয়ে মিটিয়ে আছে, তো সব গোছ করে করে এক জায়গায় আসতে হবে। তো কি ডিসিশন, কতখানি থাকবে, কতক্ষণ থাকবে না, দেখো ছেলে মেয়ে বাবারা ছেলে মেয়েকে দোলনায়, রকেট নাগরদোলনায় উঠায়ে সব দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করছে। আর ভিউটা দেখো পার্কের উপর থেকে, দেখো নদীর ধারটা অনেক সুন্দর। এটা যে ছোট ভাবির পুকু আমার পাশে দাঁড়ায় এটা। আর এই যে আমার রাবমণি আছে, মোহনা বুড়িটা আছে। আমার পার্ক ঘুরতে ঘুরতে পানি পিপাসা লেগে গিয়েছে, অনেক গলা শুকায় গিয়েছে। পার্কের ভিতর তো কোনো খাওয়ার জিনিস টিনিস বিক্রি করে না, পার্কের গেটের সামনে বাইরে, ভিতরে কোনো জিনিস অ্যালাউ না। তো আমার যে ছোট ভাবির এই পুকুর থেকে পানি নিলাম, পানি নিয়ে এই তো খাচ্ছি। আর মোহনা এই পানিতে হাত দিচ্ছে, জামা ভিজাচ্ছে, আনন্দ করছে। আর পানির ভিতরে মাছ আছে, তো এই মাছগুলো নিয়ে আরো দেখো দৌড়া বেড়াচ্ছে, বুঝছো? এখন আমি ক্যামেরা দিয়েছি আমার বাড়ির ছেলের কাছে, বলছি একটু ধরো না, ভিডিও করে দাও না প্লিজ, দাও দাও না বাবা, দাও না বলে দিয়ে দিছি। আর মোহনার পিস পিস ঘুরতে 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 আমার একদম পা ব্যথা, শুধু দৌড়াই বেড়াচ্ছে, শুধু দৌড়াই বেড়াচ্ছে, জানো? ও এখন আসবে না, দেখো পুরাই লাভের এই পাশ দিয়ে চারি সাইড দিয়ে শুধু দৌড়া বেড়াবে আর ঘুরবে, আর পানি লাগবে। ওর ড্রেস কিন্তু অর্ধেক ভিজে গিয়েছে। তো আমার কাছে একে একে এসে যে সবাই জড়ো হচ্ছে। খাবো। তো এই তো হলো ঘোরাঘুরির পর্ব চলছে। এখন আমরা কোন দিকে যাচ্ছি বলো তো? নদীর ধারের দিকে যাচ্ছি। এই দেখো সামনে সিঁড়ি, হ্যাঁ নদীর ধারের দিকে যাচ্ছি। সেই বড় বড় সে ডিপ ডিপ সিঁড়ি, বুঝছো? সিঁড়ি থেকে নামতেই মনে হচ্ছে বয়স অর্ধেক হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল। অনেক উঁচা উঁচা সিঁড়ি। তো এই দেখো নামতে হাত ধরে যাচ্ছে, আর পিছনের দিকে তাকাচ্ছি আর ভাবিদের বলছি এই নামা যায় এতখানি, পাটা ধরে যাচ্ছে, পাটা ব্যথা হয়ে যাচ্ছে, নিতে অনেক হাঁটা হয়েছে। এই দেখো নামছি সামনের দিকে, অনেক উঁচা উঁচা সিঁড়ি। মোহনা তো সেই নদীর ধারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
অবশেষে এই দেখো নদীর ধারে নেমে পড়েছি আমরা। ক্যামেরা ধরেছি, বালুর চর দেখছো কত সুন্দর বালুর চর। তো এখানে কথা বলছি, কি কথা বলছি শুনবা? ছোট ভাবির বোন বলছিল যে চলো আমরা নদীর ধার হয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাই। নদীর ধারে হয় হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলে ওদের বাড়ি, বুঝছো? তো এটাই ভাবছিলাম। ছোট ভাই বললো আচ্ছা, আমিও বললাম আচ্ছা। তারপর বাকিরা বললো না অত দূরে হাঁটতে হাঁটতে যাবো না। এজন্য সিদ্ধান্তটা চেঞ্জ করলাম। আমি নেমেছি, আমার নামা দেখে সবাই নেমেছে দেখছো। ভাই ছেলে, বেটার বউ, ছোট ভাবি নামছিল। একদম বালুর চরে নদীর ধারে এত মজা লাগছে, এত সুন্দর বাতাস। এখানকার ফিলিংসটা অন্যরকম, খুবই সুন্দর একটা ফিলিংস। ওই দেখো আমার পাশে আমার ছোট ভাবি নেমে পড়েছে। তো এই দেখো মোহনা একদম নদীর ধারে নেমে পড়েছে, পানির ভিতরে নেমে পড়েছে। দেখছো কত সাহস মোহনা, দূর দূর করে পানির ভিতরে চলে যাচ্ছে হুটপাট করে। আমার কি ভয় লাগছে জানো। মোহনার খুব সাহস, মোহনার তখন নাচছে, জামা কাপড় কিন্তু মোহনার সম্পূর্ণ ভিজা। বালুর ভিতরে কিভাবে নাচছে আর পা বসে যাচ্ছে, আনন্দ পাচ্ছে, বুঝছো? তো মোহনাকে নিয়ে আমি এখানে খুব মজা করছিলাম। দেখো আমি পানির ভিতরে নামলাম, এখন পা দুটো দেখা যাচ্ছে, কেননা ক্যামেরা ধরার তো কেউ নাই যে সুন্দর করে ধরবে। দূরে থেকে তাও লাস্টে ছোট ভাবিকে দিয়েছিলাম ক্যামেরা ধরার জন্য। ওই দেখো মোহনা দূর দূর করে দৌড়াচ্ছে পানির ভিতরে, বারবার করে ধরে ধরে নিয়ে আসছি জানো, বারবার করে ধরে ধরে নিয়ে আসছি। এই যে রাবুমণি, ওই যে ভাইয়ের বেটার বউরা, ছেলেপেলেরা সবাই পানিতে নেমেছে গো। অনেক মজা, নিচে বালুর চর, শুধু বালু আর বালু। ভালো রে ভালো হ্যাঁ ভালো রে ভালো অনেক বালু। আমি ভয়েস দিচ্ছি আমার মোহনা বুড়িটা আমার সামনে দাঁড়া দাঁড়ায় কথা বলছে, গল্প করছে, আর আমি ভয়েস দিচ্ছি, বুঝছো? তো বালুর ভিতরে হাঁটতে এত ভালো লাগছে, এত মজা লাগছে। পার্কের থেকে তোমার নদীর ধারে বেশি আনন্দ করছি আমরা, অনেক মজা করলাম। আমার স্যান্ডেল হাতে, আমার জুতা, আমার স্যান্ডেল সব হাতে, মোহনার জুতা আমার হাতে। জুতা ধরবো না জামা কাপড় ধরবো, না মোহনাকে ধরবো, না মোহনার জামা কাপড় ধরবো। দেখো না মোহনা কত পানির ভিতরে নেমে দেখো কি করছে, লাফালাফি দেখো। হাত ছেড়ে দিলে একদম দৌড়াই চলে যাচ্ছে পানির ভিতরে। নিচে যদি গর্ত টর্ত থাকে তাহলে তো পড়ে যাবে যে। নৌকার দৃশ্যটা হেভি লাগছে না, পানির ভিতরে অনেক মজা লাগছে। আর এদিকে দেখো ফটোশুট চলছে, এইসব লোকজন সব আমাদেরই। মোহনার জামা কাপড় কিন্তু অর্ধেক ভিজে গিয়েছে, ভেজা। এই যে আমার ভাইয়ের ছেলেরা দেখো ফটোশুটে ব্যস্ত, কেউ ক্যামেরাটা ধরে না, ছোট ভাবির হাতে দিয়েছি ধরতে একটু। এই যে ফটোশুট, শুধু ফটোশুট। ওই দেখো মোহনা দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি। অনেক মজা, নদীর ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় মনটা ছুঁয়ে যায়, অনেক মজা লাগে। মন ফিরতে নাহি চাই বাড়ির দিকে। মনে হচ্ছে ওখানে একটা ঘর উঠাই থেকে যায়। তো এই দেখো আমরা উঠে এসেছি অবশেষে, মাগরিবের আজান হচ্ছে, লাইটগুলো জ্বলছে, লাইটিং করে রেখেছে। মাগরিবের আজান হচ্ছে, লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে। তো এই দেখো আমাদের সামনে যত জনগণ সব আমাদের পিছনে আছে, সামনে আছে। তো আমরা পার্কে থেকে যে
বের হচ্ছি। ছোটো ভাবি, এদের ছোটো ভাবির ফুফাতো বোনেরা, ভাই ছেলেরা, সবাই আছি আমরা। এই যে এখানে একটা প্রোগ্রাম হলো, তো ছোটো ভাবির হচ্ছে ফুফাতো বোন বললো পার্কের থেকে বের হয়ে প্রচণ্ড গরম, সবাইকে আমি হচ্ছে খাওয়াবো, শরবত খাওয়াবো 1 গ্লাস করে, যে যেমন খেতে পারে। যে ট্যাং দিয়ে খাবে, ট্যাঙের লেবু দিয়ে খাবে, লেবুর হাজব্যান্ড আবার বিদেশ থাকে, তো যাই হোক ভালো টাকা ইনকাম করে, টাকার গরম আছে। তো সবাইকে শরবত খাওয়ালো, 2 গ্লাস করে করে সব মেরে দিয়েছে বেশিরভাগই। তো এই তো আজান হচ্ছে, আমরা আবার মেন গেট দিয়ে যেতেছিলাম, তারপরে সব ওখানকে দারোয়ানরা আবার বললো যে মেন গেট দিয়ে ঢোকার সময়, মানে প্রথম প্রবেশ করার সময় মেন গেট দিয়ে, আর তারপরে বের হওয়ার সময় সাইডের এই গলিটা দিয়ে বের হতে হবে। এই জন্য আবার এই যে সাইড দিয়ে নেমে তখন আবার এই সাইড দিয়ে একটা গেট আছে, এই সাইড দিয়ে আবার যাচ্ছি। তো এই তো বাইরের দিকে এই তো চলে যাচ্ছি গেট দিয়ে। তো এই যে দারোয়ান, তো আমরা বাইরে এই যে বের হলাম, এখন গরমে গরমে শরবত খাওয়ার পালা, ঠান্ডা ঠান্ডা। মাশাআল্লাহ এখানকার শরবতগুলো অনেক সুন্দর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।